This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত বিপুল পরিমাণ অর্থ কোত্থেকে এলো যেটুক সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলাদেশে থেকে তাদের ট্রানজাকশন হয়েছে, বাংলাদেশে নারী পাচার কেসে তারা যুক্ত, অর্থাৎ নারী পাচার লেনদেনে যুক্ত ছিল রনি মণ্ডল। 16% হলো ইডির হানা। তাহলে কি এখানে মেয়েদের অর্থাৎ নারীদের রেখে বাংলাদেশে পাচার করা হতো? তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এত পরিমাণ বিপুল টাকা তাদের অ্যাকাউন্টে কি করে মিলল, তা সেটাই এখন ইডির কাছে তার বড় তাদের তদন্তে তাদের উঠে এসছে। ইডি সেই তদন্ত চালাচ্ছে যে বাংলাদেশে যে র্যাকেট রয়েছে যে নারী পাচারে, তাতে রনি মণ্ডল এবং তার যে ছত্রছায়া আর কারা আছে তার খোঁজই চালাচ্ছে। আমার বাড়িতে ভাড়া থাকে। কি নাম? রনি মণ্ডল। কি করেন উনি? মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্টারই করে তো। কোন মিউনিসিপ্যালিটি? ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। কতদিন ধরে আছে এখানে? আমার এখানে 21 সালে ভাড়া এসছে। 21 সালের ডিসেম্বরে। এই ডিসেম্বরে শেষ, মানে এগ্রিমেন্ট অনুযায়ী। কারা এসছে? তা তো আমি বলতে পারি না, ঘুম থেকে উঠে তো দেখি গাড়ি। কারা এসছে তাও বলতে পারবো। বাহিনী রয়েছে বাইরে? হ্যাঁ, বাহিনী রয়েছে। সেন্ট্রাল ফোর্স। উনি কোনো বেআইনি কাজের সাথে আমি জানিও না। আমি পাড়ার ছেলেরা ভাড়া ঠিক করেছে, আমি এগ্রিমেন্ট অনুযায়ী আমাকে টাইমলি ভাড়া দেয়। 3 বছরের ছিল, এই তো ডিসেম্বরে শেষ। কে কে থাকতো এখানে ভাড়া? ফ্যামিলি থাকে। কোথায় থাকে? এই সাধু মুখার্জি। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।